রাস্তার মাঝে আন্তাপাতা এবং মাছ ধরা দেখে আপনি হয়তো অবাক হয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এটাই বাস্তব। দেখতে পাচ্ছেন বিশাল একটা পুকুরের মতো হয়ে গেছে, যেখানে পুকুর বললে ভুল হবে, নদী বা পদ্মা, মেঘনা নদী। তাই আমরা এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, যাতে করে এটা ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসে। খাত করছি বীজ গইবে সকাল ধরে, হ্যাঁ, জায়গা জায়গায় খাদে খাদে সব জোড়া করে দিয়েছি পানি নামানোর লাই। এখন এই যে রাস্তার সমস্যা, পানি বা রাস্তা ভাঙচুর বা দীর্ঘদিন রাস্তার কাজ হয় না, এখন আপনারা কি চান এমপি সাহেবের কাছে? এমপি সাহেবের কাছে চাই কাজটা যেন জরুরিভাবে করে দেন লাগে। আমরা চলাচলটা আঙ্গ খুব কষ্ট হইতে আছে। এটা কোন রাস্তা? খুবই কষ্ট হইতে আছে। এটা কোন রাস্তা? কমর রোড থেকে দশগিরিয়া পর্যন্ত। এই যে আপনি তো বাইক চালায় আসছেন, এই যে কি অবস্থা রাস্তার? রাস্তার পরিস্থিতি ভালো না। ভালো না। এই যে এই অবস্থা কি মানুষ চলাফেরা করতে পারবে? অনেক কষ্ট হয়, দুর্ভোগ লাগে। দুর্ভোগ ফোয়ার লাগে। আচ্ছা, যদি কোনো প্রেগনেন্সি মানুষ কি হাসপাতালে নেওয়া যাবে? নেওয়া যায়, ইমার্জেন্সি প্রেগনেন্টে রোগী খালাস রাস্তায় খালাস হয়ে যাবে? রাস্তায় খালাস হয়ে যাবে। আর ভাই কি বলছেন আপনি, এমন একটা কথা বলছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা এমপি মহোদয় যারা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ একটাই থাকবে, আজকের এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। এই ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি তো নিশ্চয়ই সম্ভবত কোনো কোম্পানিতে জব করেন। এই যে আপনি তো কোম্পানিতে জব করেন, প্রায় জেলা বা থানায় ঘুরে হয়। এই যে রামগঞ্জ থানার মতন রাস্তা আর অন্য কোনো থানা দেখছেন কিনা আপনি? ভাঙচুর রামগঞ্জ না, পুরো লক্ষ্মীপুরে যারা গ্রামগঞ্জে যে দোকান রাস্তাগুলো আছে, এগুলো আসলে চলাচলের এখন সম্পূর্ণ অনুপযোগী। কারণ এখন বর্ষাকাল, জনদুর্ভোগ কিন্তু আরও বাড়াইছে। এই বর্ষাকালে যে মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে পানি বেঁধে থাকে, এগুলো কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, ওই যে সিএনজিগুলো পড়ে যায় বা চলাচলে কিন্তু অসুবিধা। আচ্ছা, এই যে আপনি সম্ভবত ওষুধ কোম্পানিতে জব করেন, ওই ইউনানি যে লেখা আছে দেখলাম আমি। তো আপনার এই যে এইখান থেকে পূর্ব রামগঞ্জ বা বাট্টা থেকে একটা মহিলা যদি প্রেগনেন্সি হয়, তাকে কি মেডিকেলে নেওয়া যাবে? এই রাস্তা আসলে এই অবস্থা সম্ভব না। যদি নিয়ে যাওয়া যায়, আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা পূর্ব রামগঞ্জবাসী এমপি মহোদয়ের কাছে একটা অনুরোধ করব, একটা দাবি জানাবো। বিশেষ করে আমাদের এমপি সাদাত সেলিম সাহেব, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি আশা করি যদি আমাদের এই ভিডিওগুলা দেখেন, তাহলে আমি আশা করি তিনি বুঝতে পারবেন যে এই দেশের এই অঞ্চলের মানুষগুলা কতটা কষ্টে রয়েছে। তাই আমরা এমপি মহোদয়ের কাছে অনুরোধ জানাবো, বিশেষ করে সোনাপুর থেকে সিতুশি রোড যেটা, এরপরে আপনার ফানিওলা থেকে কমারুদ্দিন রোড থেকে টিউরি বাজার বা দশগড়িয়া রোড যেটাকে আমরা বলে থাকি, এই রাস্তাগুলো একেবারে বেহাল দশা। এরপরে আপনার দলটা বাজার থেকে ষাটখিল পর্যন্ত এই সীমানাটুকু এত পরিমাণ ভাঙচুর, যেটা বলার মতো না। দলটা ষাটখিল সীমানা কিন্তু আবার অ্যাকুরেট ভালো রয়েছে। তো আমাদের এক পাশে আছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানা। তো শাহরাস্তি থানা কিন্তু আসলে অনেক উন্নয়ন হয়েছে, এটা আমরা অনেকেই জানি। তাদের রাস্তাঘাট অনেক কিছু, এবং বিশেষ করে নোয়াখালী থেকে যে রাস্তাটি এসেছে দশগড়িয়া পর্যন্ত, সেই রাস্তাটিও কিন্তু অ্যাকুরেটভাবে করা হয়েছে, 4 লাইন। কিন্তু আমাদের রামগঞ্জ সীমানাতে আসার পরে আর রাস্তার কাজ হয় না। আসলে এটা কেন হচ্ছে না, এটা আমরা আসলে বলতে পারবো না। আমরা সাধারণ মানুষ, আমরা চাই এদেশের মানুষ যেন ভালো থাকতে পারে। তাই এমপি সাহেবের কাছে আমাদের একটাই অনুরোধ, যে রাস্তাঘাট, পোল, ব্রিজ, কালভার্ট এবং আমাদের রামগঞ্জে পলিটেকনিক্যাল একটা কলেজের প্রয়োজন, সেগুলো মাথায় রেখে সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা। সবাইকে অনুরোধ করব মানবিক কাজে সাধারণ মানুষের হয়ে ভিডিওগুলো শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।